শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে। উৎসব অনুষ্ঠান বা প্রতিদিনের পোশাকে নিজেকে সাজাতে চলে আসুন মনমোহিনীতে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। ডোমকলে শেষকৃত্য সম্পন্ন হল বিধায়ক জাফিকুল ইসলামের। বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাফিকুল ইসলাম। 2021 সালের বিধানসভা নির্বাচনে ডোমকলে প্রতিদ্বন্দ্বিতা করেন জাফিকুল। 2022 সালের মে মাসে ডোমকল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান জাফিকুল ইসলাম। 2025-এর সেপ্টেম্বরে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ডোমকলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তৈরি করেছিলেন একাধিক বিএড ডিএড কলেজ। দীর্ঘদিন ডোমকল পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। 27 জুলাই তাঁকে বহরমপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল, তবে শেষ রক্ষা হল না। শুক্রবার ভোর রাতে ডোমকলের গোবিন্দপুরের বাড়িতে ফেরে জাফিকুল ইসলামের মরদেহ। রাত থেকেই বহু মানুষ বিধায়ককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এদিন দুপুরে গোবিন্দপুর এলাকাতেই শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ তৃণমূল নেতৃত্বরা। আমাদের মাঝে আজকে জাফিকুল ইসলাম বিধায়ক ডোমকল, চেয়ারম্যান ডোমকল, সে আজকে আমাদের মাঝে নেই। এই কথাটা আমাদের শুনতেও যেন কেমন একটা অবিশ্বাস্য মনে হচ্ছে। এত অল্প বয়স, রাজনৈতিক জীবন কেবল শুরু হয়েছিল, শুরুতেই তার পতন হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ পাক তাকে কেড়ে নিল। তার পরিবার পরিজন যেন সুখে থাকে, সে আল্লাহ পাক যেন জাফিকুল ইসলামকে জান্নাতবাসী করে। ওনার প্রতি যে ভালোবাসা, মানুষের একটা বিশ্বাস সবই আছে। তার মধ্যে থেকে দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছেন, তো আমাদের সকলের একটা শোক বা শোকের ছায়া নেমে এসেছে। আমরা খুব দুঃখের সাথেই তবুও আমরা এসেছি আজকে জানাজার আজকে অ্যাটেন্ড করার জন্য আবার এখানে উপস্থিত হয়েছি। একটা ব্যক্তি তার জীবনে সাধারণ জীবন থেকে উঠে কিভাবে অসাধারণ হয়ে ওঠা যায় তার একটা অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ। জাফিকুল যে তার নিয়মের কাজে চলে যাওয়ার পথে যা কিছু রেখে গেল, তার সাথে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে পরিশ্রমী এবং সৎ হলে পরে মানুষ এই পৃথিবীতে মানুষের কাছে কত জনপ্রিয় হয়ে উঠতে পারে এবং তার অবদান সমাজকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। বহু সাধারণ মানুষ এদিন বিধায়কের জানাজায় অংশ নেন। 48+ বয়স হয়েছিল। সে উপরওয়ালা ইচ্ছাই চলে গিয়েছে, তার সে জান্নাতবাসী হোক, এটাই বলবো। আর সবসময় থাকা হবে। একজন ব্যক্তি সবাইকেই মরতে হয়, জাফিকুল মৃত্যু সবার জন্যই নির্ধারিত আছে। পলিটিক্সে জাফিকুলকে আমি নিয়ে এসেছিলাম এবং কাউন্সিলর হয়েছিল প্রথম, আমি ওকে পার্টি করতে নিয়ে এসেছিলাম এবং এত অল্প বয়সে যে আজকে যে আমাদের মধ্যে নেই এবং বিধানসভায় আমার পাশের সিটটাই ওর। এখানেও যেমন ডোমকলের পাশে রানীনগর, বিধানসভার সিটটাও পাশের সিটটাই জাফিকুলের। আজকে খুব একটা দুঃখজনক ঘটনা, তাই কালকে শোনার পর থেকেই খুব খারাপ লেগেছে এবং আজকে আমি এসেছি তার জানাজায় শরীক হতে। বিধায়কের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।